সালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে কিছু খাজুর গাছের থেকে যে কিভাবে রস বের হয় সেইটা আপনাদেরকে আজকে দেখাবো আমি। তো দেখতে পাচ্ছেন যে এখানে একটি খাজুর গাছ আছে। এই যে দেখতে পাচ্ছেন, এখানে মূলত গাছটাকে ছিলতে হয়, ছিললে তারপরে আস্তে আস্তে এরকম ভাবে রস পড়েই দেখেন, রস পড়তেছে। এই দেখেন ফোঁটা ফোঁটা করে রস পড়তেছে। তারপর আমরা দেখাবো যে আপনাদেরকে আরেকটা গাছ, যেটা মাত্র ছিলতেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এই ভাইয়া গাছটা ছিলতেছে। মূলত সব গাছই উনি ছিলতেছে। আলহামদুলিল্লাহ ভালোই রস মোটামুটি হয়। আর দোয়া করবেন যেন আরো ভালোভাবে রস পড়ে গাছে। মূলত যাদের রস প্রয়োজন আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে রস দিয়ে হেল্প করব। দেখেন প্রথমে গাছ কিভাবে ছিল। ভাইয়া আসে আপনাদেরকে দেখাই। এই হচ্ছে ভাই। ও আমি উঠে গেছি রে ভাইয়া কিছু কন, ভাই কন বলে রস টস কেমন হয় ভাইয়া? হ্যাঁ, না না রস হয় আল্লাহর রহমতে ভালোই হয়। যাক আলহামদুলিল্লাহ ভাইয়া বলছে। ভালোই হয়। তাই আপনাদেরকে পরবর্তীতে গাছে নিয়ে যাই। এই যে দেখতে পাচ্ছেন এই মাত্রই ফটগুলা বসাইছে, সেই জন্য এখনো শীত পড়ে না, সেজন্য রস এবং গামে না। বেশি শীত পড়লে আর আপনার রস বেশি হয়। আর এই যে আরেকটা গাছ, এই দেখেন এটাতে কিছু পড়ছে, এই যে হালকা পড়ছে, তবে বেশিরভাগ মাছই তারপর আপনাদের পোকামাকড়ে খেয়ে ফেলে রস, সেই জন্য রস কম হয়। আর অনেক আগে ভালো রস হইতো, কিন্তু ওই ফাঁকি পশু পাখি আবার বিভিন্ন রকমের ফলাফল আসছে, রাত্রে চুরি করে নিয়ে যায়, সেই জন্য বায়ার কষ্টটা বৃথায় যায়। এই দেখেন এই রস আছে। তারপর আমি আপনাদেরকে আরেকটা গাছে নিয়ে যাব। বায়া অনেক গাছ ছিলছে, প্রায় আপনার 20 থেকে 22টার মতো গাছ ছিলছে। এই যে এইটা দেখতে পাচ্ছেন, এটা আর একটু, এটা একদম উপরে। এটা আপনাদের জুম করে দেখাই। এই যে এটা পড়ছে যে মানে ফাঁকি খেয়ে ফেলছে আর কি। এখন আপনাদেরকে আমি নিয়ে যাব আরেকটা গাছে। আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আমি আপনাদের, আমার নাম হচ্ছে মোহাম্মদ রাজু, আমি আপনাদের রাজু ভাই। আমার চ্যানেলটি আপনাদের চ্যানেল মনে করে সাবস্ক্রাইব করে দিবেন। সময়ে সময়ে আমাকে পাবেন। নিজে দেখেন আরেকটা গাছ,